ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা দুর্দান্ত খবর, আর বলতে পারি অনেকগুলো দুর্দান্ত খবর আপনাদেরকে দেবো। অশ্বিনী বৈষ্ণব স্যার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসেছিলেন, আর বলতে পারি কলকাতায় এসেছিলেন একটা ভিজিটের জন্য। তো সেইখানে এসে তিনি কিন্তু অনেকগুলি অ্যানাউন্সমেন্টস করেছেন রিগার্ডিং রেলওয়েজ, রিগার্ডিং মেট্রোজ আমাদের পশ্চিমবঙ্গের। তো দেখুন, বিভিন্ন ধরনের নিউজ কিন্তু আমরা পাচ্ছি, কোথাও 1,00,000 কোটি টাকা, কোথাও 60 নিউ রেকস, কোথাও মেট্রোর এক্সপ্যানশন এবং নানান রকম। তো আমি ভাবলাম যে কেন নয়, আপনাদের জন্য একটা এমন ডেডিকেটেড ভিডিও আনা যাক যার মধ্যে আপনারা পুরো নিউজটা পাবেন যে অশ্বিনী বৈষ্ণব স্যার কি কি অ্যানাউন্সমেন্ট করেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিও পুরো ডিটেইলস আলোচনা করে নেবো বস। চলুন দেরি করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করছেন না বস, প্লিজ সাবস্ক্রাইব করে যান, কারণ সাবস্ক্রাইব করলে এই ভিডিওটা আরো লোকেদের কাছে পৌঁছাবে এবং আমার চ্যানেলটা বড় হবে। কয়েকদিন আগে যে অশ্বিনী বৈষ্ণব স্যার এসেছিলেন, মিনিস্ট্রি অফ রেলওয়ের বড় বড় আধিকারিকরাও এসেছিলেন তার সঙ্গে। তো তারা কিন্তু প্রচুর অ্যানাউন্সমেন্টস করে গেছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। তো প্রথমে আপনাদেরকে বলে দিই যে অশ্বিনী বৈষ্ণব স্যার কিন্তু একটা সারপ্রাইজ ভিজিট করেছিলেন আমাদের এয়ারপোর্ট নোয়াপাড়া লাইনে। তো তিনি কিন্তু এয়ারপোর্টে নেবে ডাইরেক্টলি এয়ারপোর্ট মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরে কিন্তু নোয়াপাড়া পৌঁছেছিলেন। দেখেছিলেন যে আমাদের কলকাতার মেট্রো রেক্স এর আধুনিকরণ দরকার রয়েছে, আপগ্রেডেশন দরকার রয়েছে। তো তিনি অ্যানাউন্স করেছেন যে কলকাতা মেট্রোকে দেওয়া হবে নতুন 60 নিউ জেনারেশন মেট্রো কোচেস, আর বলতে পারি মেট্রো রেক্স। এটা তো গেল প্রথম খবর। এরপরের খবর চলে আসি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটাও ডিসাইড করেছেন যে দুটো মেট্রো লাইন যেটা পেন্ডিং রয়েছে, একটা হচ্ছে কলকাতা আর বলতে পারি চিতপুর স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত, সেই লাইনের কাজ আরম্ভ হবে। এবং আরো একটা লাইন যেটা হচ্ছে পিঙ্ক লাইন, মোস্ট অ্যাওয়েটেড লাইন, যেটা হচ্ছে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত। দেখুন, কলকাতা থেকে করুণাময়ী যে মেট্রো লাইনটা, তার মধ্যে তো সার্ভে ওয়ার্ক আরম্ভ হয়ে গেছে, সেটা সার্ভে করা হচ্ছে এবং সেটা মোস্ট প্রবাবলি যশোর রোড ধরে এসে তারপরে বাঙ্গুরের ওখান থেকে বাগজারা খাল হয়ে সেটা ভিআইপি রোড ক্রস করে বৈশাখী ক্রস করে সেটা করুণাময়ীর দিকে যাবে। মানে ভাবুন, এই এলাকাগুলো কিন্তু মেট্রো পেতে চলেছে। এবং পিঙ্ক লাইনের যদি কথা বলা হয় তাহলে তো সেটা আমরা সকলে জানি, অ্যালাইনমেন্টটা সেটা বিটি রোডের ওপর থেকে যাবে এবং এটা সময় সাপেক্ষ যে সেই লাইন থেকে কি আপডেট আসছে। এটা গেল মেট্রোর খবর। তারপরে খবর চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গে 61 এমন রেল লাইন ছিল, আর বলতে পারি এমন রেলওয়ে প্রজেক্ট ছিল যেগুলো বিভিন্ন ল্যান্ড অ্যাকুইজিশন আর বলতে পারি ল্যান্ডের জন্য পেন্ডিং হয়েছিল। যেমনটা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন, যেটা 83 কিলোমিটার লেন্থ, যেটার জন্য গোঘাট থেকে কামারপুকুরের মধ্যে জমি অধিগ্রহণ আর বলতে পারি ল্যান্ডের জন্য কাজ আটকে ছিল। এই প্রজেক্টটার কস্টিং হচ্ছে 1542 crore রুপিস। তারপরে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত 30 কিলোমিটার একটা প্রজেক্ট, যেটার জন্য 88 হেক্টেয়ার্স অফ ল্যান্ড দরকার, সেটার উপরও কাজ আরম্ভ হবে। নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত যে মেট্রো প্রজেক্টটা, সেইটার মধ্যেও 23,000 স্কোয়ার মিটারের একটা জায়গা দরকার। তারপরে দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত একটা নতুন লাইন প্ল্যান করা হচ্ছে, যেখানে 6 একর্স এর ল্যান্ড রিকোয়ারমেন্ট রয়েছে আউট অফ 80 একর্স। তার সাথে সাথে নন্দকুমার থেকে দীঘা, এটাও ডবল রেল লাইন করার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটার জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আরম্ভ হবে। তারপরে নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে দেবরা পর্যন্ত সেই লাইনটাও অ্যাপ্রুভ হয়ে গেছে রেলওয়ে বোর্ডের দ্বারা। তারপরে দীঘা থেকে জলেশ্বর পর্যন্ত সেই লাইনটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে রেলওয়ে বোর্ডের দ্বারা। তারপর আমাদের সরকার এটাও সিদ্ধান্ত নিয়েছে কন্টাই এগড়া বেলদা রুটেও এক্সপ্যানশন করার। এইরকম ধরনেরই আরো বিভিন্ন জায়গায়, যেমনটা লালগড় হোক কিংবা গোপীবল্লভপুর কিংবা নয়াগ্রাম, সাগর কিংবা সুন্দরবন, তার সাথে সাথে হিঙ্গলগঞ্জ, এই সমস্ত জায়গায় যে স্টলড রেলওয়ে প্রজেক্টস গুলি ছিল সেইগুলিতে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আরম্ভ হতে চলেছে। তারপরের মেজর যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা হচ্ছে সেবক রংপো লাইন থেকে চলে আসছে। সেই লাইনের মধ্যে 20 একর্স ল্যান্ড পাওয়া যাচ্ছিল না। এবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে যে 20 একর্স ল্যান্ড দিয়ে দেওয়া হবে রেলওয়ে বোর্ডকে। এবং আরো একটা প্রজেক্ট আমরা জানি যে পুরো ইন্ডিয়া জুড়ে দারুণ স্পিডে হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ অনেকগুলি স্টেশন এর মধ্যে রয়েছে, যেমনটা মালদা স্টেশন হোক কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন হোক কিংবা আরো নানান রকম স্টেশন, যেটা হচ্ছে অমৃত ভারত স্টেশন, আর বলতে পারি নতুন ভাবে যে স্টেশন গুলি সেগুলিকে আপগ্রেড করার কাজ। এর অনুযায়ী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 101 থেকে 102 খানা স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আন্ডারে ফেলা হয়েছে, যার মানে সেই স্টেশনগুলোকে রেনোভেট করা, আপগ্রেড করা, তার সাথে সাথে নতুন 538 ফ্লাইওভার্স এন্ড আন্ডারপাসেস তৈরি করা হবে বিভিন্ন রেলওয়ে ক্রসিংসে, বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে, টু ইমপ্রুভ সেফটি অ্যান্ড ট্রানজিট এফিসিয়েন্সি। তারপর একটা ভালো প্রজেক্টের খবর চলে আসছে, যেটা ইনগ্রেশন করা হবে নাসিরপুর রেল ব্রিজের। কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত যে রেলওয়ে রুটটা, সেটা অপারেশনাল করা যায়। এবং আরো একটা দুর্দান্ত খবর, যেটা আমি কিছুদিন আগেই ভিডিওটা দিয়েছি, যে আমাদের পশ্চিমবঙ্গের ফার্স্ট বুলেট ট্রেন লাইন হতে চলেছে বারাণসী থেকে শিলিগুড়ি। সেইটা আমাদের রেলওয়ে মিনিস্টার স্যার এটা বলেছেন যে সেই লাইনটা পুরো ডাইরেক্টলি দিল্লি থেকে শিলিগুড়ি হবে। তো এবং
সেই লাইনটা হবে ইন্ডিয়ার সেকেন্ড নাম্বারের যে বুলেট ট্রেন প্রজেক্ট সেইটা। এই বুলেট ট্রেনটা আসবে হচ্ছে ভায়া লখনউ, বারাণসী, পাটনা, এবং এটা বলা হচ্ছে যে 20 আওয়ার্সের যে জার্নিটা শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত সেটা কাট টু 6 আওয়ার্স হয়ে যেতে চলেছে। তো বুঝতে পারছেন কত কত প্রজেক্টস আমাদের পশ্চিমবঙ্গের জন্য অ্যানাউন্স করা হয়েছে, কত কত ইনভেস্টমেন্ট হবে রেলওয়ে মিনিস্ট্রির দ্বারা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তারা তো এটা বলেছে যে মোর দ্যান 1 লাখ crore রুপিজের ইনভেস্টমেন্ট করতে চলেছে রেলওয়ে মিনিস্ট্রি আমাদের পশ্চিমবঙ্গে। তো বলতে পারি এমন বহু জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যেখানে এখনো পর্যন্ত রেলওয়ে লাইন পৌঁছয়নি। তো সেইখান পর্যন্ত রেলওয়ে লাইন পৌঁছে যাবে এবং সেইখানকার মানুষদের লাইফটা আরো ইজি হয়ে যাবে এবং তারাও বিভিন্ন যে শহরের ফ্যাসিলিটি গুলি রয়েছে সেইগুলির লাভ তুলতে পারে। শুধুমাত্র তাই নয়, এইরকম ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে কিন্তু সেই এলাকাটায় বিভিন্ন ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আসে, সেই পুরো জায়গাটার মানচিত্রে পাল্টে যেতে পারে। তো কেমন লাগলো আপনাদের এই খবরগুলি জেনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন কমেন্ট বক্সে। যদি আমি এই বিষয়ে আরো কিছু জানি তাহলে আমি সবচেয়ে আগে আপনাদের কাছে নিয়ে আসবো, সেটা আপনারা সকলে জানেন। যেমনটা আমি বললাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা।